এই শিষ্যকে বহিষ্কার করা দরকার। পৌঁছে কি গান গেয়েছে? দিল না দিল না নীলমন দিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল। এই গানগুলো লিখেছে ইদানিং কিছু লেখকরা এবং গাইছে কিছু বাউলরা। বাউলদের তো গানের আগামাথা নাই। আগে যে বাউল গান হতো এবং তার যে লেখনী ছিল তার মধ্যে অনেক তত্ত্ব ছিল। এখন যেমন লেখে তেমন গায়। দেখুন শ্রীকৃষ্ণকে গালাগালি দিয়েও গান লেখা আছে। গানটা যেন কি? হ্যাঁ, এই তো কলঙ্কিনী রাধা। তারপর কদম ডালে পয়সা আছে কানু হারাম দাদা। শুধু সনাতন হিন্দু ধর্ম বলে রক্ষা পেয়ে গেল। আর যে কয়জন মদ গেলে জঙ্গলে গেলে অন্য ধর্মে একটু বলে দেখো তো, বলে দেখো জাল মহারাম দাদা, একটু বলে দেখো, তোমার পথটা তুলে দেবে। নিজেরা প্রেম করবা, সারাসারি করবা, একটা জায়গায় যুবতীকে ধরবা আর রাধারানীর ধারে চাপাবা। হ্যাঁ, কোন ধরনের শিষ্য? এক রোগীর আমাশা হয়েছে, ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার তো ঘন ঘন আম পড়ে। ডাক্তারও সেই রকম, ডাক্তার কয় বাড়ি যাও, দুধ দিয়ে গোলাই খাই ফেলাম। সে আম না, আমাশা না। ডাক্তার কয় আমি তো ভাবছিলাম ফজলি আম। কোথায় রাধারানীর প্রেম আর কোথায় জাগতিক প্রেম, যুবক যুবতীর প্রেম, পার্কের প্রেম, তার সঙ্গে মিল দিচ্ছে। কি বলদের বলবে বলেন তো? সবকিছুর সঙ্গে সবকিছুর মিল হয়? যার বুদ্ধি কেমন সে তো বলবে তেমন। যে যাহা করে ভক্ত নির্গারে তাহার লক্ষ্য। ও যেটুকু বুঝেছে সেটুকু বলেছে। জাগতিক জগতে কাম কামনায় লিপ্ত হয়। জাগতিক জগতে যুবক যুবতী একে অপরের উপরে তাদের যেটাকে বলে মনের প্রাণ, এটাকে কিন্তু প্রকৃতপক্ষে প্রেম বলা যায় না। প্রেম হচ্ছে আত্মিক আর কাম হচ্ছে দৈহিক। মনে করেন দুজনকে ফেসবুকের মাধ্যমে কিংবা যে কি বলে হোয়াটসঅ্যাপ কি বলে, ওর মাধ্যমে পরিচয়ে বিয়ে করল। বিয়ে করার পরে যখন গেল স্বামীর ঘরে, বিয়ে যদি দেখে যে স্বামী নপুংসক, তাহলে একদিনও থাকে কথা কম না কেন? যদি গিয়ে দেখে স্বামী নপুংসক, সেই ঘর কি আর ওই মেয়েটা করবে? কথা কম না কেন? করবে না, একদম পরিষ্কার। যদি স্বামী বাসরে গিয়ে দেখে যে আরে বাবা যাবে মেয়ে ভেবে বিয়ে করেছে, ওটা আসলে হিসিয়ে, তাহলে কি করবে? বার হইয়া তাড়াবে না? আর এই রাধাকৃষ্ণ প্রেম হচ্ছে নারী হিসড়ে পুরুষ খোঁজা, তবে তো বৈরাগীর মজা। এত সোজা, এ যেন গজা বাজা। দিল না দিল না দিল দিল না, হাসিও পায়। ধরো বাবা হাসি। যেভাবে যে রূপ দিয়েছে
বললেন এখনো হয় নাই, তার কাছে নিয়ে গেলে সে কি বলবে? সে বলবে কালি দিয়ে এখানে টাকা হয়েছে, কিন্তু অক্ষর বোঝে না। কিন্তু যার অক্ষর জ্ঞান হয়েছে নিয়ে যান তার কাছে, হয়তো 9-10 বছর বয়স। এই বলতে পারিস কি লেখাপড়ি খুব পারি, আমার বাবা দার্জিলিংয়ে গেছিল কমলা নিয়ে। আর যে বিয়ে ক্লাসে পড়ে যদি তার কাছে গিয়ে যে ধরে কি লেখা বলতে পারবে, ওটা শোনা নামটা আমি দেখতে পারি না কেন, ওই কমলা নামে মেয়েটা আমার ল্যান্ড নিয়ে চলে গেছে। আর যে লক্ষ্মীনারায়ণের পূজা করে যদি তার কাছে গিয়ে ধরে বলে বাবা এই কাগজটা কিন্তু রাস্তাঘাটে ফেলো না, নারায়ণের বক্ষ বিলাসিনী স্বয়ং লক্ষ্মী দেবী কমলার নাম লেখা আছে। যেভাবে যে ডুবে দিয়েছে সেই সেভাবে জমিতে চাষবাস করে, ভোরবেলা জমিতে গেছে, বাটি ভরে স্ত্রী এক বাটি তাল রান্না করে দিয়েছে, তাল আপনারা খাবো, আর 4খানা রুটি দিয়েছে ব্রেকফাস্ট করবার জন্য, টিফিন করে। ভদ্রলোক যখন গিয়ে তালের বাটি খুলেছে আর রুটি দিয়ে বেঁচে বেঁচে খাচ্ছে, পাশে একটা খেজুর গাছে একটা কাক বসে বসে দেখছে। কাক কি ভাবছে বলুন? বলেন, আমি বললাম তালের রং আর মালের রং এক না। কাক মনে মনে চিন্তা করে ঘুমিয়ে রুটি দিয়ে খাইতে। ওই লোকটা কাকের দিকে তাকিয়ে কাকের মনোভাব বুঝতে পেরে বলছে, ওরে কাক, তুই যেটা ভাবছিস সেটা না রে, এটা তাল দিয়ে খাচ্ছি, নিষ্ঠা দিয়ে নয়, বুঝলে কাক? রাধা কৃষ্ণ তাল দিয়ে প্রেম করেছে, নিষ্ঠা দিয়ে নয়। কাকে খোঁজে নিষ্ঠা কথা, তোকে খোঁজে মিষ্টি। আরে যার যাতে হয় ঈশ্বর সে উঠে তার দৃষ্টি। আমার চাঁদকে কখন বৃষ্টি, চাঁদকে চাঁদকে কখন বৃষ্টি, পাখি সন্তুষ্ট সেই যেভাবে কোনো কথা প্রসঙ্গে জাগতিক জগতে উপমা কখনো দিও না বাবা। দেখে বেশি আছে তোমার ডান দিকেরটায় বেশটা কমিয়ে দেয়, লেডিসটা কমবে, লেডিসটা কমবে। সব জিনিসের সঙ্গে সব জিনিসের তুলনা দেওয়া ঠিক না। একটা ছেলে সে পড়ে স্ত্রী, মাস্টার মশাই ডেকে বলে এই কথা পরীক্ষায় আপডেট
যারা চিবিয়ে খায় যাদের বাচ্চা হয়, আর যারা ধীরে ধীরে খায় তাদের তারা ডিম পায়। লিখে নিয়ে জায়গা আসবে কিন্তু পরীক্ষার ও খাতায় লিখে দিয়ে বাড়ি যাচ্ছে, কিন্তু ওর এক ঠাকুমা আছে, তার 90 বছর বয়স, একটাও দাঁত নাই। ও ভাবছে তাহলে ঠাকুমার দাঁত নাই, ঠাকুমা তো ধীরে ধীরে খায়, ঠাকুমার ডিম পাড়ায়। আজকে বাড়ি যাবো, ঠাকুমার ডিমের মামলেট খাবো, ওর মতো আছে বলো মা। বাড়ি গেছে, ঠাকুমা বলছে দাদু ভাই খেয়ে গে, দাদু ভাই খাবো, আজকে তোমার ডিমের মামলেট খাবো। আমার ডিমের মামলেট বলে বুড়ি তোমার দাঁত আছে? বলে 20 বছর আগে সব করে গেছে, তাই তোমার দাঁত নাই, তুমি দিয়ে খাও। বিজ্ঞানী ঘর বস, যারা দিয়ে খায় তারা ডিম বানায়, এরা তুমি ডিম পারো ওনাকে বিক্রি করো, অন্তত একটা দিয়ে আমার মামলেট বানিয়ে দাও। তুমি কয়েক জাত মারছে করে এই শিক্ষাকে দিয়েছে। বলে মাস্টার মশাই চল তোর মাস্টারের কাছে। মাস্টারের বাড়ি নাতিকে নিয়ে গেছে বুড়ি। মাস্টার মশাই দেখেন আপনার এই ছেলে কি করে, আমার একটু বাসকে দেবেন বিচার দিন। এই কি বলেছিস? বলে কি বলেছি মানে আপনি বলেন যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায় বলে কইছি তো, এটা পরীক্ষা হবে। আপনি তো বলছেন বুড়ি তো বলছে না, বুড়ির গালে হাত দিয়ে দেখেন তাই একটা ওটা বুড়ি গিলে গিলে খায়, ডিম পাড়ায়, আমরা ডিমের মামলেট দেয় না। মাস্টার কয় কি? মাস্টার বলে খোকারে তুই বড় খোকারে, তোরে বলি মানা এই বিজ্ঞান নিয়ে ঠাকুমার ডালের মধ্যে ঢুকাইস না। তো ঠাকুমার আগে দাঁত ছিল, সে দাঁত পড়ে গেছে, বুঝলি তো? হে প্রেমানন্দ, নাম তো তোমার প্রেমানন্দ, গাইবার শিশুর বন্ধু। রাধা কৃষ্ণের সঙ্গে তুমি তুলনা দিচ্ছ জাগতিক জগতের প্রেমে। এইভাবে যারা সেই সে জানে রাধা কৃষ্ণের মর্ম রসিক ওদের গোষ্ঠীকে নাই কৃষ্ণের ভক্ত, গোষ্ঠীকে নাই কৃষ্ণের ভক্ত, সেই পাপিষ্ঠকে ঈশ্বর পাবে, সেই সুভাবে শুনে শুনে ঠিক
চাইছো শ্রীকৃষ্ণ স্বর্গে সর্বা, এটা তো আমি অস্বীকার করি, কিন্তু সেই স্বর্গে সর্বা শ্রীকৃষ্ণকে যদি তুমি পেতে চাও, তাহলে শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন রাধারানীর স্মরণ করো। কেন? রাধারানীকে শ্রীকৃষ্ণ প্রেমের গুরু আখ্যা দিয়েছে। গুরু কিন্তু অনেক রকম আছে, আমারটা দাও, আমারটা, ওটা না, মাস্টারে হাত দিয়ে না। চলে গেল কৃষ্ণ। তারপরে আসলো সরা মাইক, কি কয় যেন ক্যাসা, একটা জুলাই দিত তলায় তলায় আর কিছুক্ষণ শুনুন, আরেকটা নিমন্ত্রণ আপনারা গ্রহণ করুন। আগামীকাল রাত 8টার সময় আমাদের এই ভক্ত বৃন্দাবনে আসলে শ্রীকৃষ্ণ সুদামা বলা হবে। আপনাদের সকলের নিমন্ত্রণ, সবাই আসবে। বুঝতে পারবেন ভক্ত হতে গেলে তার কেমন হতে হবে। সমস্ত শাখাদের মধ্যে সুদামাই ছিল শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয়। কেন ছিল? বাবা, আগামীকাল তোমরা দেখতে পারবে শ্রীকৃষ্ণ সুদামা পাওয়ার মধ্যে সমস্ত শাখাদের মধ্যে অত্যন্ত প্রিয় ছিল শ্রীকৃষ্ণের সুদামা ভক্ত। আগামীকাল 8টার সময় আমাদের এই সভাতেই, এই ভক্ত বৃন্দাবনে শুনতে পারবেন শ্রীকৃষ্ণ সুদামা। আগে একটু বসো, আমি মীমাংসাগুলো দিয়ে তারপরে শেষ করবো। ওকে ডাক দিয়ে নিয়ে মুখোমুখি, তারপরে আবার লড়াই হবে মুখোমুখি। ওকে আবার ডেকে আনবো, এত তাড়াতাড়ি না, একটু বসুন। যে কয়জন থাকবেন তাদের নিয়ে আমি জবাব দেবো। কবিগানের নিয়ম হচ্ছে প্রশ্ন করলে তার অন্য কবি দিতেই হবে তাহার সমাধান। স্রষ্টা শ্রীকৃষ্ণ, ঠিক তার সৃষ্টি সব, এটা কোনো ভুল না। রাধা কৃষ্ণের প্রেমের গুরু কিন্তু দেখেন, একজন বেহালা বাজাচ্ছেন, একজন হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ দোতলা বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ কাশি বাজাচ্ছে, কেউ গান গাচ্ছে। আর আমি কবির সঙ্গে ছন্দে পরিবেশন করি, তাই তো? আমি দোতারা গান কাছে শিখেছি, আমার একজন গুরু আছে দোতারা। বেহালা গান কাছে শিখেছি, বেহালা গুরু আছে। হারমোনিয়াম গান কাছে শিখেছি, হারমোনিয়ামের গুরু আছে। একক্ষণ হোম বা ঢোল শিখলেও তার একজন গুরু আছে। আমি কীর্তন গান গাইতাম, তার একজন গুরু আছে। আমি রামায়ণ গান গাইতাম, তার একজন গুরু আছে। আমি কবি গান গাইতাম, তার একজন গুরু আছে। বোঝা যাচ্ছে কি? অনেকে ভাবছেন যে ওষুধ করতে কি আবার দোকানাও বলাই না। দেখেন না ফেসবুকে আমার দোকানে বলতে, দেখেন না ইউটিউবে, দেখেছেন কি নাকি শুনেছেন? কখনো দেখেছেন? দেখেন নাই, দেখেন নাই, এখনই দেখাচ্ছি।
কেউ বেহালার গুরু, কেউ দোকানের গুরু, কেউ ঢোলের গুরু, কেউ হারমোনিয়ামের গুরু। কিন্তু সবার উপরে একজন গুরু আছেন, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর ভবাপাল। তিনি আমার জীবনের কান্ডারি। বিশ্বপিতা ভগবান, এটা ঠিক, কিন্তু সেই ভগবানকে পেতে গেলে শ্রীমতী রাধারানীর ভাব দিয়ে সাধন ভজন না করলে, রাধা অনুগা হয়ে, তাহলে তোমার পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে না। বিধায় শ্রীকৃষ্ণ রাধাকে প্রেমের গুরু বলেছে। যে প্রেমের দ্বারায় ভগবানকে বাঁধা যায়, হরি হরি বল। সেই প্রেমের শিরোমণি রাধা। তাই ব্রজবাসীরা কি বলে? রাধে 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 এখানে আলোচনা করলে প্রচুর আলোচনা কর। ঈশ্বর সর্বশক্তিমান পরম ব্রহ্ম, সে ব্রহ্ম হচ্ছে নিরাকার। নিরাকার করলেও ভুল হয়, আমরা দেখতে পারি না তাই নিরাকার। বছর তিনেক আগে, ৩-৪ বছর আগে আপনারা সবাই মুখে যেন কি নিয়ে চলতেন, ওনার নাম কি যেন? মাস্ক। কেন নিয়েছিলেন? কিসের ভয়? করুণা না, করুণা। করুণা ভয়, করুণা তোমার ভয় হয় না। করুণা, করুণা। এই করোনা আপনারা কেউ দেখেছেন? কথা বলবেন, যেটা সঠিক সেটা বলবেন। কেউ দেখেছেন কি করোনা? করোনা নারী না পুরুষ না হিজড়া, কি কিছু জানেন কি আপনারা? দেখেননি? কেন দেখেননি? এটা দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। একমাত্র কিসের দ্বারা দেখা যায়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যেটাকে বলে মাইক্রোস্কোপ। বুঝতে পারছেন কি বলছি? যদি ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ পৃথিবীতে সৃষ্টি না হতো, তাহলে করোনা বলে যে কিছু আছে, এটা কি জীবজগৎ জানতে পেত? আমরা যখন জ্যামিতি পাই, প্রথম সাবজেক্ট জ্যামিতির প্রথম সংজ্ঞা কি? বিন্দু কাহাকে বলে? সে বিন্দুর সংখ্যা কি? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু অবস্থান আছে। এই সংজ্ঞা শিখেই তো আমরা লেখাপড়া শিখি নাকি? ভুল বলছি না তো নাকি? এই সংজ্ঞাটা তো ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে। যেমন একটা বিন্দু ছোট্ট দেখতে, ৮০টা ধরুন
পাওয়ারফুল গাছ দেখবেন এত বড় বলের মতো দেখা যায়। ঠিক ওই রকম আমরা দেখতে পাই না ব্রহ্মকে, তাই আমরা নিরাকার বলি। আমার কথা বলো না, একটু শুনি। তোমরা খুব গরজ করে শুনছো বলে বলছি। এই লৌহদণ্ডটার ভিতরে কি শক্তি আছে জানো? মাত্র 750 গ্রাম লোহার শক্তির দ্বারাই, লোহার মধ্যে যে পারমাণবিক শক্তি ছিল তার দ্বারাই নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছিল। 750 গ্রাম লোহা। এইটাকে বিজ্ঞানের রিসার্চ আকারে ভেঙে ফেললে এর মধ্যে থেকে অণু পাওয়া যাবে, যেটাকে বলে মলিকুল। ঋষি পরাগ বলেছে পদার্থ কণা। ওই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই পরমাণু যখন খুঁজে পেল অণুর ভেতরে, তখন কিন্তু বড় একজন বৈজ্ঞানিক, তার নাম অবাক্স কমতে, সে বলেছিল অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। কিন্তু রাদারফোর্ড নামক আরেকজন বৈজ্ঞানিক, সে তার দলবল নিয়ে আবার রিসার্চে বসে গিয়ে পরমাণুকে ভেঙে ফেলে বলল না, পরমাণু মূল শক্তি না, ওর মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস আছে। দেখেছেন এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম শক্তি, এই ব্রহ্ম শক্তি, সেই শক্তি একটা মাটির মধ্যে জাগ্রত করে কে? এই সনাতন হিন্দু ধর্মের ভক্ত হয় যে মাটির কৃষ্ণ কথা বলে, মাটির কালী হাতে চলে, মাটির কালী জ্যান্ত হয়ে রামপ্রসাদের বেলা বেঁধে দেয়। এটা যারা বোঝে না তারা মূর্তি ভাঙে, মন্দির ভাঙে। যাওয়ার এমনিতে মূর্তি দিতে পারে হিন্দুরা। রামপ্রসাদের কালী বেড়া বেড়ে দিয়েছে, রামকৃষ্ণের কালী তার হাতে খেয়েছে, ভবা পাটলার কালী তার গানের তালে তালে নৃত্য করেছে। তোমরা সাধনা জানো না, তোমরা ভাঙতে জানো। বুঝতে পারছেন কি বলছি? তাই কোন সাধনা দ্বারা? ভক্তির সাধনা। এই ভক্তির সাধনাকে ভাষা দিয়ে বোঝাতে পারে না। একটা মায়ের যখন প্রসব বেদনা ওঠে, সেই মা ভাষা দিয়ে কারণে কত বোঝাতে পারে যে বেদনাটা কেমন। ও বেদনা কোনো বেদনার মতোই না। ওই বেদনা যে কি বেদনা, যার প্রসব বেদনা না উঠেছে সে ছাড়া ঠিক কি? আর এই বেদনা যার যত বেশি উঠবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে। ঠিক তো? এই ভক্তির জগৎ বেদনা দেখা যায়। আপনি ভাববেন না যে বড় মন্দির করেছি বলে আপনার মন্দিরে কৃষ্ণ দর্শন হবে। যাদের যাদের হয়েছে কোনো মন্দিরে হয়নি, কোনো জঙ্গলে, কোনো গাছতলে। অর্থাৎ আপনার প্রসব বেদনা যেখানে উঠবে ঠিক মতো সেই জায়গায় প্রসব হবে। তাতে অ্যাম্বুলেন্সের মধ্যে হতে পারে, পরীক্ষার হলেও হতে পারে, চলন্ত গাড়িতেও হতে পারে। বেদনার উপর নির্ভর করে প্রসব কোথায় হবে, ভক্তির উপর নির্ভর করে ভগবান কোথায় দেখাবে। এই ভগবানকে তো পেলেন, পাবার মধ্যে হবো ক্লাসিফিকেশন আছে। আপনি একটা সংসারের মালিক, আপনার ছেলেও আপনাকে পায়, আপনার চাকর বাকর আপনাকে পায়, সমবয়সী আপনার শাখা বন্ধুরা আপনাকে পায়, আপনার মা বাবাও আপনাকে পেয়েছে। কিন্তু স্ত্রী যেভাবে পায় সেভাবে আর কেউ পায়? কথাটা বুঝে গেলেন? বুঝলেন তো? শ্রীমতী রাধারানী কৃষ্ণকে
পরিপূর্ণভাবে পেয়েছিলেন কিসের দ্বারা? তার সেবার দ্বারায়। সেই সেবা নিয়ে সেবা, কান্তা সেবা। কি কান্তা? মাধুর্য কান্তা। ঐশ্বর্য মাধুর্য কান্তার মধ্যে পার্থক্য আছে। রুক্মিণী নয়, সত্যভামা নয়, বিরজা নয়, শ্রীমতী রাধা রানী। শুধু শুধু তো প্রেমের গুরু বলেনি, যে কারণে প্রেমের গুরু রাধাকেই বলা হয়। আর রাধা কৃষ্ণ একই সঙ্গে এই বিশ্বে পূজা পায়। সেখানে রুক্মিণী নাই, সত্যভামা নাই, একমাত্র জায়গা পেয়েছে বিনোদিনীরা। বলছে সংসারে বসে নাকি কিছু হয় না। কিভাবে হয়? আমি একটা কথা বলব, আমিত্বকে বর্জন করতে হবে। এই আমিত্বকে বর্জন করা সম্ভব হয় না, বলেই পায় না। এই আমিত্ব হচ্ছে সব অহংকারের মূল। আমি বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি ফিরে যাবো কিনা তার কোনো সিওরিটি আছে কি? এখানে হার্ট অ্যাটাক করে আমার মৃত্যু হতে পারে, ঘাটের পথে মৃত্যু হতে পারে। তাহলে আমার কি আছে? আমার হাতে কিছু আছে? একটু ভেবে গেছে। এই বাড়ি ঘর এতে থাকার কয়দিন আমার অধিকার তেমন বলতে পারবো না। কেউ বাড়বে বলতে কয়দিনের জন্য সে আসে, তবুও আমরা আমার করি। নীতি নীতি জীবগণ যায় জন্মঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বড় আছে। এই জায়গাটা হচ্ছে গীতায় কি বলেছে? প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার ও নিরাত্মা কর্তা অহমিতি বন্ধ। আমি কর্তা। কিসের কর্তা? যে অক্সিজেনটা দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছি, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, অক্সিজেন আমি তৈরি করছি। যে জল খেয়ে আমি বেঁচে আছি, জলটা আমার সৃষ্টি। যে আগুন দিয়ে ভাত রান্না করছি, সে আগুনটাকে আমি তৈরি করছি। যে খাদ্য সম্ভার পৃথিবী ভরে আছে, এই খাদ্য সম্ভারে একটা বীজ আমি মাতৃগর্ভ থেকে নিয়ে এসেছিলাম। তাহলে আমি কিসের কর্তা? কর্তা আমি কিছুই না, তবু আমি কর্তা হয়েছি বলে আমার পিতার জ্বালা ভোগ করতে। এই কর্তা ভাবটাকে পরিত্যাগ করে তার উপরে সমর্পণ করে সঠিক ডিউটি করতে হয়। যে সঠিক ডিউটি করতে পারে তার ডিউটি পায়। সন্তানের উপর ডিউটি, কর্তব্য যেটা, সন্তান মাতা পিতার প্রতি ডিউটি, কর্তব্য প্রত্যেকে সকলের করে সকলে আমরা প্রত্যেকে মনে করে। আমরা যাদের নিয়ে পারিপার্শ্বিক বসবাস করি, ছোট যারা আমার বাড়ির পাশে, তাদের প্রতি আমার কর্তব্য আছে। যদি আমি ধনী হই, তাই পাশে গরিব মানুষ থাকলে দেখতে হবে কেউ যেন না খেয়ে না মরে। বোঝা যাচ্ছে কি? এটা কর্তব্য। ওর মধ্যে আমার গোবিন্দ আছে, ও যেন কষ্ট না। প্রতিবেশী, তারপরে দেশের পাশে যে দেশ থাকে, প্রতিবেশী দেশ, তাদের প্রতিও কর্তব্য আছে। আমি শুধু একা ভালো থাকবো, অন্তত তারাও যাতে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে, কেউ যাতে কষ্ট না। এই জন্য ভারত ভ্যাকসিন তৈরি করে 140 কোটি মানুষকে শুধু দেয়নি, আরো গরিব দেশগুলোকে বিনা পয়সায় সাপ্লাই করেছে। বুঝতে পারছেন? সনাতন ধর্মের এটাই হচ্ছে মূল আদর্শ। তুমি যদি এই ভাব নিয়ে সংসার করতে পারো, সংসারে বসে
সেই তোমার শ্রীহরি দর্শন করবে। ভগবান তো চায় যে আমার এমন ভক্ত হোক যে সকলের ব্যথায় ব্যথিত হয়। বাবা কালীর কাছে গিয়ে একজন জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি তো লিখেছ এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই
আমি তো অনেকবার বৃন্দাবনে গেলাম, ওই বাসি বাসি পাগল বলছে, বাবা তোমার বাড়ি কোথায়? বলো বাবা, বলে কলকাতায়। তোমার বাড়ির পাশে বস্তি আছে? হ্যাঁ আছে। সেই বস্তির মানুষগুলো, গরিব মানুষগুলো, যখন অঝরে বৃষ্টি হয় তখন তাদের কোনো কাজ থাকে না, ঘরে খেতে সন্তানদের খেতে দিতে পারে না, কান্নাকাটি করে সন্তানরা। তাদের কান্নার সুর কোনো কানে আসে? বলে ওটা দেখার সময় আমার নেই, শোনার সময় নেই। তাই তোমার পক্ষে কৃষ্ণের বাঁশি শোনার সম্ভব না। আগে যাও, ওই মানুষগুলোর চোখের জল মুছাও, মানুষের মুখে রক্ত দাও। তাদের কান্না যখন তুমি গানে শুনতে পাও না, তুমি কৃষ্ণের বাঁশি শুনতে পাও। এই সনাতন ধর্মের শিক্ষা। মানুষকে ভালোবাসতে শেখায়, প্রেম শেখায়, বিশ্বপ্রেমিক হওয়া, সমস্ত জীবের মধ্যে ঈশ্বরকে দর্শন করে। সেই ধর্মে জন্মগ্রহণ করে ভালো লাগে। সনাতন দর্শনের কথায় ক্রিয়া আনন্দ লাগে। সেই গোবিন্দের সংসার ভগবান সংসারে আসে, আমি পরিষ্কার করে কোন সময় পেতে দিয়েছি গুরুর মহাশয়। সকালবেলা বেরিয়েছিল বিধানসভায় যায়, প্রচন্ড ভিড়ের মধ্যে এই হলো ভালো। যেখান থেকে আমার সামনে বলে হেঁটে মারিতে কি হলো, আর একটা কাজ সেরে তারপরে আমি রওনা হলাম। রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসি, এসে যখন দেখতে পাই আপনাদের মুখে হাসি। এই ভক্তবৃন্দা যখন করি জনসহন, সব নিরানন্দ ঘুরে গিয়ে হয় আনন্দ বর্ধন। আর কোনো আশীর্বাদ আপনাদের কাছে চাই না, শুধু একটা আশীর্বাদ চাই, যে কোনো অবস্থায় ঠাকুর যেখানে রাখে আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যে কেউ আপনাদের অসীমকে আমি বলতে পারে যে অসীমের সাদা জামায় কালি দাঁড়িয়ে। এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয়, যেখানে যখন যেন বিশুদ্ধ জীবন